কয়েকজন বন্ধু প্লেনে যাত্রা করার সময় সম্মুখীন হয় মৃত্যুর, কিন্তু তারা সৌভাগ্যক্রমে বেঁচে গেলেও মৃত্যু তাদের পিছু ছাড়ে না। বিভিন্ন উপায়ে মৃত্যু তাদের সামনে আসতে শুরু করে এবং তাদের শেষ পরিণতি হয় ভয়ের চেয়েও ভয়ানক। মুভি শুরু হয় হাই স্কুলের কিছু শিক্ষার্থীকে দেখিয়ে, যাদের মধ্যে রয়েছে অ্যালেক্স, টডের ভাই জর্জ এবং তাদের আরো বন্ধু সহ কিছু শিক্ষককে, যারা ছুটি কাটাতে নিউ ইয়র্ক থেকে প্যারিস যাচ্ছিল। এই ট্রিপটা সবার কাছেই অনেক আনন্দের ছিল, শুধুমাত্র অ্যালেক্স ব্যতীত। তার এই সকল ঘটনা কোনো কারণ ছাড়াই অদ্ভুত লাগছিল। তার মনে হচ্ছিল আশেপাশের বস্তু তাকে সাবধান করার চেষ্টা করছে, অথবা এই সকল ঘটনা তার সাথে এর আগেও ঘটেছিল। সে খেয়াল করলে দেখতে পায় প্লেন ছেড়ে যাওয়ার সময় একদম তার বার্থ ডেটের সঙ্গে মিলে গেছে, 25শে সেপ্টেম্বর, মানে 9:25। এরপর সে আরো শুনতে পায় জন ডেভার্সের রকি মাউন্টেন সং। আসলে জন ডেভার্স ছিল একজন বিখ্যাত সিঙ্গার, যে প্লেন দুর্ঘটনাতেই মারা গেছে। আর এই সকল ঘটনায় অ্যালেক্সের কোনো না কোনো ভাবে নিজের সাথে কানেক্টেড মনে হচ্ছিল। অ্যালেক্সের এত কিছু মনে হওয়ার পরেও সে কোনো কিছু না ভেবেই প্লেনে উঠে পড়ে এবং তার সিটে গিয়ে বসলে ঘুম এসে যায়। চোখ খুলতেই অ্যালেক্স দেখতে পায় তার সামনে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে, কারণ তারা তার সঙ্গে তাদের সিট এক্সচেঞ্জ করতে চায়। আর এই জন্য অ্যালেক্স তার বন্ধু টডের কাছে চলে যায় এবং দেখতে পায় তার সামনে সিটে থাকা লক পিন খুলে গেছে। প্লেন টেক অফ করে ফেলেছে, কিন্তু অ্যালেক্সের বারবার মনে হচ্ছিল প্লেন থেকে নেমে যেতে, কিন্তু এখন নেমে যাওয়ার কোনো উপায় নেই। প্লেন টেক অফ করার কিছুক্ষণ পর প্লেনে কিছু সমস্যা দেখা দেয়, যার জন্য প্লেনটা বেকাবু হয়ে পড়ে এবং আস্তে আস্তে প্লেনের বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করে আর মানুষ প্লেন থেকে বাইরে ছিটকে পড়তে থাকে। এরই মাঝে প্লেনে একটা বিশাল বড় বিস্ফোরণ হয় এবং অ্যালেক্সের চোখ খুলে যায়। এর মানে অ্যালেক্স স্বপ্ন দেখছিল, কিন্তু এটা কি আসলে স্বপ্ন ছিল? কারণ স্বপ্নের মধ্যে অ্যালেক্স ঘুম থেকে ওঠার পর যে দুজন মেয়েকে দেখতে পেয়েছিল, এইবারও সে ওই দুজন মেয়েকেই দেখতে পায়, যারা স্বপ্নের মধ্যেও তাকে সিট এক্সচেঞ্জ করার জন্য বলে এবং বাস্তবেও একই কথা বলে। অ্যালেক্স অনেক ঘাবড়ে যায় এবং দৌড়ে তার বন্ধু টডের কাছে যায় এবং সেখানকার লক পিন চেক করলে দেখতে পায় সেটা আসলেই ভাঙা। সবকিছু ঠিক সেরকমই হয়েছিল যেরকমটা সে স্বপ্নের মধ্যে দেখেছিল। এর মানে অ্যালেক্স কোনো স্বপ্ন নয়, বরং স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎ দেখে ফেলেছিল, যেটাকে বলা হয় ডেজাভু। অ্যালেক্স যখন বুঝতে পারে তার স্বপ্নে দেখা সবকিছুই বাস্তবে ঘটতে চলেছে, তখন সে পাগলের মতো চিৎকার শুরু করে এবং বলে এই প্লেনটা অ্যাক্সিডেন্ট করবে, ধ্বংস হয়ে যাবে। অ্যালেক্সের এই কথাগুলো শুনে সেখানে অনেক মানুষ ভয় পেয়ে যায় এবং অ্যালেক্সের ক্লাসমেট কার্টার এই কথা শুনে অ্যালেক্সকে মারতে আসলে তাদের মধ্যে এক ভীষণ গ্যাঞ্জাম তৈরি হয়, যার ফলে কার্টার এবং অ্যালেক্স সহ আরো কয়েকজনকে প্লেন থেকে নামিয়ে দেওয়া হয় এবং তাদের সঙ্গে প্লেন থেকে নেমে যায় তাদের শিক্ষিকা মিস লিউটন। মিস লিউটন এই জন্য নেমে গিয়েছিল কারণ পরবর্তীতে তাদের আবারও প্যারিসের ফ্লাইট ধরতে হতো এবং তাদের মধ্যে যেন আবারও ঝামেলা তৈরি না হয়। অ্যালেক্স এবং তার বন্ধুদের মধ্যে ছিল ট্যারি, টড, বিলি, কার্টার এবং ক্লেয়ার। তো তারা পরবর্তী ফ্লাইটের জন্য অপেক্ষা করতে থাকে। এরই মাঝে অ্যালেক্স আবারও তাদেরকে বলে, তোমরা দয়া করে বিশ্বাস করো আমাকে, আমি আমার নিজের চোখের সামনে ওই প্লেনটাকে ধ্বংস হতে দেখেছিলাম। অ্যালেক্সের এইসব কথা শুনে কার্টার আবার তাকে মারতে যায় আর এদিকে দেখা যায় প্লেন টেক অফ করে ফেলেছে। কিন্তু এরপর যা ঘটে তা সবাইকে চমকে দেওয়ার মতো। অবশেষে অ্যালেক্সের কথাই সত্যি হয়, প্লেনটা আকাশে ওঠা মাত্রই বিশাল এক বিস্ফোরণ হয়। সবাই এক অবাক দৃষ্টিতে ওদিকে তাকিয়েছিল, আর যেহেতু তারা এই বিধ্বস্ত বিমানের প্রত্যক্ষদর্শী ছিল, তাই এফবিআই সদস্যরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। এতে তারা বিশেষ কোনো কিছু উপলব্ধি করতে না পারলেও অ্যালেক্সের উপর তাদের সন্দেহ হতে থাকে, কারণ অ্যালেক্স প্লেন ধ্বংস হওয়ার কিছুক্ষণ আগে বলছিল প্লেনটা ধ্বংস হতে চলেছে, আর ঠিক তার কথা মতোই প্লেনটা কিছুক্ষণ পর ধ্বংস হয়। কিন্তু এফবিআই সদস্যদের কাছে কোনো প্রমাণ না থাকায় তারা অ্যালেক্সকে কিছুই করতে পারে না, যার ফলে অ্যালেক্সের পরিবার তাকে বাড়ি নিয়ে যায় এবং ক্লেয়ারের পরিবারে কেউ না থাকায় তারা তাকে বাড়িতে ড্রপ করে। দেখানো হয় কিছুদিন পরের সময়কে। ওই দিন প্লেনে 39 জনের মৃত্যু হয়েছিল এবং তাদের স্মরণে স্কুলে একটা শোক সভা আয়োজন করা হয়েছে। আর এই আয়োজনে ওই প্লেনে থাকা সকল শিক্ষার্থীর পরিবারকে ডাকা হয়েছিল। সেখানে থাকা সবাই অ্যালেক্সের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকাতে শুরু করে। তাদের দৃষ্টির মাধ্যমে তারা বোঝাতে চাইছিল তাদের সন্তানদের মৃত্যুর দায় সম্পূর্ণই অ্যালেক্সের। মিস লিউটনও অ্যালেক্সের সাথে খুব একটা কথা বলে না, কিন্তু একমাত্র ক্লেয়ার অ্যালেক্সকে ধন্যবাদ জানায়, কারণ সে মনে করে অ্যালেক্সের কারণে তার জীবন বেঁচে গিয়েছে। কিন্তু বাকিরা মনে করতো তারা সৌভাগ্যবান, এই জন্য তারা বেঁচে গিয়েছিল। কিন্তু মৃত্যু তাদের জন্য আরো ভয়ানক পরিকল্পনা করে রেখেছে, যেগুলো আমরা মুভির মধ্যেই দেখতে পাবো। এরপর রাত হলে দেখা যায় অ্যালেক্স তার ঘরে বসে নিউজ পেপার পড়ছিল। এরই মাঝে একটা পেঁচা অ্যালেক্সের জানালায় এসে বসলে সে তার হাতে থাকা নিউজ পেপার দিয়ে তাকে তাড়াতে গেলে তার নিউজ পেপারটা সেখানে থাকা একটা ফ্যানের মধ্যে চলে যায় এবং টুকরো টুকরো হয়ে যায়। সেখানকার একটা টুকরো অ্যালেক্সের পায়ের উপর এসে পড়ে, যেখানে টডের নাম লেখা ছিল। এর মানে অ্যালেক্স বুঝতে পারে টডের সাথে কিছু ঘটতে চলেছে। এদিকে টড বাথরুমে গেলে পা পিছলে পড়ে যায় এবং সেখানে থাকা একটা তার তার গলায় পেঁচিয়ে যায়। সে অদম্য চেষ্টা করার পরেও নিজেকে বাঁচাতে পারে না, সেখানেই মৃত্যু ঘটে তার। অ্যালেক্সও টডের বাড়িতে এসে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। টডের বাবার ধারণা হয়তোবা ওই প্লেন দুর্ঘটনার কারণে তার ভাই জর্জ মারা গিয়েছিল, আর এই দোষ সে নিজের উপর নিয়ে নিয়েছে এবং এর আফসোসের জন্যই সে সুসাইড করে নিয়েছে। কিন্তু অ্যালেক্স ভালো করেই জানতো এরকম কোনো কিছুই ছিল না।
টডির অস্বাভাবিক মৃত্যুর খবর শুনে এফবিআই এজেন্টরাও সেখানে এসে পৌঁছায় এবং আবারও অ্যালেক্স তাদের নজরে চলে আসে। পরের দিন অ্যালেক্স ক্লেয়ারের সাথে দেখা করতে যায় তার বাসায়, কারণ এই সম্পূর্ণ ঘটনায় একমাত্র ক্লেয়ারই তাকে বিশ্বাস করত। তো যাই হোক, সে ক্লেয়ারকে জানায় তারা মর্গে যাবে টডের পোস্টমর্টম রিপোর্ট জানতে, কারণ তার সম্পূর্ণ বিশ্বাস টড সুসাইড করেনি। সেখানে গিয়ে তারা সেখানকার ইনচার্জ উইলিয়ামকে দেখতে পায়। উইলিয়াম তাদের জানায় এটা কোনো সুসাইড নয়। তার মৃত্যুর সময় যখন তার গলায় তার পেঁচিয়ে গেছিল তখন সে বাঁচার অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে ব্যর্থ হয় এবং সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এইটা তার গলায় থাকা দাগ দেখে বোঝা যাচ্ছিল। অ্যালেক্স বুঝতে পারে ওই দিন তারা প্লেন থেকে বেঁচে গেলেও মৃত্যু থেকে তাদের নিস্তার নেই, আর এই জন্য যারা ওই প্লেন থেকে বেঁচে গিয়েছিল তারা আবার একত্রিত হয় এবং এই বিষয়ে কথা বলতে থাকে। এরই মাঝে তাদের মধ্যে একজন কথা বলতে বলতে রাস্তায় চলে যায় এবং বাসের ধাক্কায় সেখানেই তার মৃত্যু হয়। এইবার তারা স্পষ্ট বুঝতে পারে সেই দিন তারা বেঁচে গেলেও একে একে তারা সবাই মারা যাবে, আর এটাই হচ্ছে। কিন্তু কেউ জানে না কখন কার মৃত্যু আসবে। অ্যালেক্স বাড়িতে গেলে ওই দিন টিকিটের সিট প্ল্যানটা দেখে এবং এটা বের করার চেষ্টা করে যে প্লেনের কে কোথায় বসেছিল এবং কার মৃত্যু আগে হওয়ার কথা ছিল। অ্যালেক্স এই সবকিছু হিসাব করলে জানতে পারে প্লেন দুর্ঘটনায় সর্বপ্রথম টডের মারা যাওয়ার কথা এবং এরপর ওই মেয়েটার মারা যাওয়ার কথা, যে মেয়েটা ইতোমধ্যেই বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর এখন নাম্বার হলো তার শিক্ষিকা মিস লিউটনের। অ্যালেক্স জানতে পারে যে তার শিক্ষিকা এখনো জীবিত রয়েছে, আর এই জন্য সে লুকিয়ে তার শিক্ষিকার বাড়িতে যায়। কিন্তু তার শিক্ষিকা তাকে দেখে নেয় এবং লুকিয়ে পড়ে, কারণ অ্যালেক্স যেখানে যায় সেখানেই কারো না কারো মৃত্যু হচ্ছে। আর এই জন্য মিস লিউটন ডিটেকটিভ মানে এফবিআই এজেন্টকে ফোন করে এবং অ্যালেক্সকে ধরিয়ে দেয়। অ্যালেক্সকে তারা ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। অ্যালেক্স তাদেরকে জানায় কিভাবে ওই দিন প্লেন থেকে বেঁচে যাওয়া মানুষগুলো এক এক করে মৃত্যুর কবলে পড়ছে এবং কার পরে কার মৃত্যু হবে এটাও সে তাদেরকে জানিয়ে দেয়, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। আর এখনো অবধি অ্যালেক্সের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় তাকে আবারও ছেড়ে দিতে বাধ্য হয় এফবিআই এজেন্টরা। এদিকে দেখানো হয় মিস লিউটনকে। সে ড্রিঙ্ক করছিল, কিন্তু সে এমন একটা কাপে করে ড্রিঙ্ক করছিল যেটা লিক হয়ে চুইয়ে পানি পড়ছিল। এরপর সে কম্পিউটারের কাছে গেলে কম্পিউটারে পানি পড়লে সেখানে একটা বিশাল বড় ব্লাস্ট হয়। এতে সে অনেক বেশি আঘাত পেলেও মরে না। এরপর দেখানো হয় অ্যালেক্সকে। সে দৌড়াতেই মিস লিউটনের বাড়িতে যায় এবং গিয়ে দেখতে পায় মিস লিউটন মেঝেতে জখম হয়ে পড়ে আছে এবং চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। এরপর অ্যালেক্স দেখতে পায় উপর থেকে কিছু জিনিসপত্র নিচের দিকে পড়বে, আর এগুলো থামাতে অ্যালেক্স উপরে গেলে নিচে আরো একটা বড় বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণে মারা যায় মিস লিউটন। কিন্তু অ্যালেক্স মিস লিউটনকে বাঁচাতে গেলে তার শরীরে গেঁথে থাকা ছুরিটা তার হাতে চলে যায়। আর এবার অ্যালেক্স বুঝতে পারে সে অনেক বড় বিপদে পড়তে চলেছে, কারণ এফবিআই এজেন্টরা তার বিরুদ্ধে এখন প্রমাণ খুঁজে পাবে। অ্যালেক্স এসব কিছু ভাবছিল, এরই মাঝে অ্যালেক্সের চোখ পড়ে সেখানে থাকা একটা গ্যাস সিলিন্ডারের দিকে, যেটা একটু পরে ব্লাস্ট হবে। অ্যালেক্স এটা দেখা মাত্রই সেখান থেকে বাইরে দৌড়ে পালায়, আর তখনই ওই গ্যাস সিলিন্ডারে ব্লাস্ট হয়ে সম্পূর্ণ বাড়িটাই পুড়ে যায়। আর এই সব কিছু মানে অ্যালেক্সকে বাড়ি থেকে বের হতে দেখে নেয় তারই এক বন্ধু বিলি, যে প্লেন দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল। বিলি এবার এফবিআই এজেন্টদেরকে সবকিছু বলে দেয় যে অ্যালেক্স মিস লিউটনের বাড়ি থেকে কিভাবে পালিয়ে গিয়েছিল এবং তার পালানোর পরেই বাড়িটা ব্লাস্ট হয়ে যায়। এর মানে এখান থেকে প্রমাণ হয় যে এই সব কিছুর পেছনে অ্যালেক্স জড়িত। আর এই জন্য এবার এফবিআই এজেন্টরা অ্যালেক্সকে খুঁজতে থাকে, কারণ সে তার বাড়িতে যায়নি। এফবিআই এজেন্টরা অ্যালেক্সকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ক্লেয়ারের কাছে এসে পৌঁছায়, কিন্তু ক্লেয়ার অ্যালেক্স কোথায় আছে এটা জানলেও তাদের বলে না। এরপর সে বিলিকে সাথে নিয়ে অ্যালেক্সের কাছে যায় এবং তার কাছে জানতে চায় পরবর্তীতে কার মৃত্যু লেখা আছে। অ্যালেক্স উত্তরে বলে এর পরের মৃত্যু কার্টারের। তারা সবাই কার্টারের কাছে যায় এবং তাকে তাদের সাথে নিয়ে যায় এবং তার মৃত্যু সম্পর্কে বলতে থাকে। এক পর্যায়ে কার্টার বিরক্ত হয়ে তাদেরকে বলে যদি আমার মৃত্যু লেখা থাকে তাহলে মৃত্যু হবে। এই বলে সে রেল লাইনে গাড়িটাকে দাঁড় করিয়ে দেয়। সবাই গাড়ি থেকে নেমে যায়। কার্টার তখনও গাড়ি থেকে নামেনি, কিন্তু যখন সে দেখতে পায় ট্রেন আসছে তখন সে ভয় পেতে শুরু করে এবং গাড়ি থেকে নামতে গেলে নামতে পারে না, কারণ তার গাড়িটা লক হয়ে গেছে এবং সিট বেল্টও খুলছে না। এর মানে আজ তার মৃত্যু নিশ্চিত। ট্রেন যত কাছে আসছিল সে তত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ট্রেন এসে গাড়িতে ধাক্কা দেওয়ার আগেই অ্যালেক্স সহ বাকিরা তাকে বাঁচিয়ে নেয় এবং এবারের মতো বেঁচে যায় কার্টার। কিন্তু এই খেলার একটা নিয়ম হলো যদি কেউ বেঁচে যায় তাহলে মৃত্যু পরের জনকে টার্গেট করে। আর এই জন্য সেখানে ট্রেন এবং গাড়ির মধ্যে হওয়া অ্যাক্সিডেন্টের একটা টুকরো এসে বিলির গলায় লেগে যায় এবং তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। একটা ভয়ঙ্কর মৃত্যু ঘটে বিলির। সেখানে থাকা সবাই বুঝতে পারে যদি তারা কোনো মতে মৃত্যুকে হার মানায় তাহলে মৃত্যু তাদেরকে ছেড়ে দিলেও পরের বান্দাকে টার্গেট করে ফেলে। আর এখন ওই প্লেন দুর্ঘটনার পর শুধুমাত্র 3 জনই জীবিত রয়েছে, যারা হলো অ্যালেক্স, ক্লেয়ার এবং কার্টার। অ্যালেক্স মনে করে এইবার মৃত্যু তার কাছে আসবে, আর এই জন্য সে ক্লেয়ারের ক্যাবিনের মধ্যে নিজেকে বন্দি করে নেয়। বন্দি থাকা অবস্থায় সে আবারও সিট প্ল্যানটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পায় এবার মৃত্যু তার নয় বরং ক্লেয়ারের। এদিকে দেখানো হয় ক্লেয়ারকে। অ্যালেক্সকে নিয়ে ক্লেয়ারের অনেক চিন্তা হচ্ছিল, আর এই জন্য সে এফবিআই এজেন্টের কাছে যায় এবং তাদেরকে অ্যালেক্সের অ্যাড্রেস জানিয়ে দেয়,
যাতে করে তারা অ্যালেক্সকে গ্রেপ্তার করে এবং অ্যালেক্সের জীবন বেঁচে যায়। এরপর পুলিশ অ্যালেক্সের কাছে গিয়ে পৌঁছালে অ্যালেক্স সেখান থেকে পালিয়ে যায়, কারণ সে ভালো করেই জানে পুলিশ যদি তাকে ধরে ফেলে তাহলে সে ক্লেয়ারকে বাঁচাতে পারবে না। এদিকে ক্লেয়ারকে দেখা যায় তার বাড়িতে। বাইরে প্রচন্ড জোরে ঝড়ো হাওয়া বইছে, আর এই কারণে তার বাড়ির বাইরে থাকা একটা বিদ্যুতের পোলে বজ্রপাত পড়ে সম্পূর্ণ পুলটা নষ্ট হয়ে যায় এবং সেখানকার বৈদ্যুতিক তার সুইমিং পুলের মধ্যে পড়ে যায়। ক্লেয়ার দেখতে পায় তার কুকুর এখনো বাইরে রয়েছে। সে তাকে বাঁচানোর জন্য বাইরে যায় এবং সে নিজেকে কোনো রকমে বাঁচিয়ে গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। ঠিক তখনই বিদ্যুতের একটা তার গাড়ি স্পর্শ করে এবং তার গাড়ির চারিদিকে পেট্রোল পড়ে যায়। কিন্তু আগুন লাগার আগ মুহূর্তে সেখানে এসে পৌঁছায় অ্যালেক্স। অ্যালেক্স সেখানে এসে দেখে ক্লেয়ার গাড়ির মধ্যে সম্পূর্ণভাবে লক হয়ে গেছে। অ্যালেক্স গাড়িতে আগুন ধরার আগেই ক্লেয়ারকে সেখান থেকে বের করে নেয় এবং তাকে কোনো রকমে এবারের মতো বাঁচিয়ে নেয়। এরপর দেখানো হয় 6 মাস পরের সময়কে। ক্লেয়ার, কার্টার এবং অ্যালেক্স এই তিনজন প্লেনে করে কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। দেখা যায় তারা নিজেদের মধ্যে ওই দিন হওয়া প্লেনের দুর্ঘটনার বিষয়ে কথা বলছে। অ্যালেক্স বলে, ওই দিন আমারও মৃত্যু আসার কথা ছিল, কিন্তু এখনো অব্দি মৃত্যু আমার সামনে আসেনি, তাই যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। একথা বলার পরপরই সেখানে কিছু লোক আসে এবং ওই গান বাজাতে থাকে যে গানটা অ্যালেক্স প্লেনে ওঠার সময় ওই দিন শুনেছিল। অ্যালেক্সের মনে হয় মৃত্যু তার আশেপাশে ঘোরাফেরা করছে, আর এই জন্য সে ঘাবড়ে সেখান থেকে উঠে পড়ে এবং চলে যাওয়ার সময় রাস্তাতে যাবে, এরই মাঝে ক্লেয়ার তাকে আওয়াজ দেয়। অ্যালেক্স সেখানে থেমে যায় এবং তার পেছন দিয়ে চলে যায় একটা দ্রুতগামী বাস। অ্যালেক্স অল্পের জন্য বেঁচে যায় এবং ওই বাসটা গিয়ে ধাক্কা মারে একটা বিশাল বড় বিদ্যুতের বোর্ডকে, যেটা সম্পূর্ণ ভেঙে অ্যালেক্সের উপরে পড়তে যাবে। এরই মাঝে কার্টার তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। আর যেহেতু অ্যালেক্স এবারও বেঁচে গেল, তাই মৃত্যু পরের বান্দার উপর তার নির্মম খেলা খেলবে। আর এর পরের বান্দা হলো কার্টার। এরপর কার্টার পেছনে তাকালে দেখতে পায় ওই বিশাল বড় বোর্ড ওপর থেকে তার দিকে এগিয়ে আসছে। এরপর কি হয় সেটা আর মুভিতে দেখানো হয়নি, কারণ এখানেই শেষ হয়ে যায় এই অসাধারণ মুভির প্রথম অংশ। এই মুভিটার মোট 5টি পার্ট রয়েছে। তো কেমন লাগলো আজকের এই মুভিটা? আর যদি পরবর্তী পার্টগুলো দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখে দিও। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিতে ভুলো না। দেখো যে পরের কোনো অসাধারণ ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।